প্রধান নির্বাচন কমিশনারের বাসভবনে ঢুকতে গেলে বিদ্যুতের এই খুঁটিতে রয়েছে প্রায় ১.৫ বছর আগে নিবন্ধন পাওয়া একটি রাজনৈতিক দলের পোস্টার। তার বাড়ির উল্টো দিকের দেওয়ালেও জ্বলজ্বল করছে নির্বাচনী পোস্টার। ডান ও বাম পাশের দুটি ভবনের দেয়ালে এখনও রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী পোস্টার, কেউ সরায়নি। এই কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন করে নির্বাচনী প্রচারে পোস্টারের ব্যবহার নিষিদ্ধ করেছে, কিন্তু নির্বাচনী হাওয়ায় উড়ে গেছে সব নিষেধাজ্ঞা। ঢাকার বিভিন্ন অলিগলি কিংবা মেট্রো রেলের পিলারও পরিচিত কিংবা অপরিচিত দলের নির্বাচনী পোস্টারের নিচে চাপা পড়েছে। আমরা তো গ্রাফিতিগুলো এঁকেছিলাম, আমরাই ছিলাম, কিন্তু দিন শেষে ক্ষমতা তাদের হাতেই গেল, যারা ওই যে পোস্টারের লোকেরা, ব্যানারের লোকেরা। যাতে এটা থেকে একটা বিভ্রান্তি ছড়ানো যায় এরকম অপচেষ্টাতেই এই গ্রাফিতিগুলা ঢেকে দেওয়া হচ্ছে। পোস্টার ঢেকে দিচ্ছে। এখন তো মানুষ তো কোনো স্বাধীনতা নাই, এখন তো যে যার মন মতন সবকিছু করতেছে। তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে সব ধরনের পোস্টার সরিয়ে নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। কিন্তু ৪৮ ঘন্টার পরও ঢাকা উত্তর সিটি অঞ্চল ১০-এর প্রধান কার্যালয়ের ভেতরেই টাঙানো হয়েছে পোস্টার। আবার ভোটের প্রচারে তোরণ নির্মাণ নিষিদ্ধ হলেও ভবনের সামনের রাস্তাতেই রয়েছে বিশাল তোরণ। কয়েক মাস আগে থেকেই দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়েছে সম্ভাব্য প্রার্থীরা। কমিশন এতদিন দাবি করে এসেছে তফসিল ঘোষণার পর সবকিছু তাদের নিয়ন্ত্রণে এলে ব্যবস্থা নেওয়া হবে। সুনির্দিষ্ট পরিপত্র জারি করেছি, আমাদের রিটার্নিং অফিসাররা এগুলো নিয়ে ব্যবস্থা নেবেন। তবে আমার চোখেও কিছু পোস্টার পড়েছে যেগুলো আপনার আঠা দিয়ে দেওয়ালের সাথে ল্যাপটানো, এগুলো আর হয়তো সরাতে পারে নাই বা করে নাই, কিন্তু এগুলো নিয়েও আমরা রিটার্নিং অফিসারদেরকে বলে দিব এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে। নির্বাচন কমিশন এখন বলছে প্রার্থিতা চূড়ান্ত হবার পর, অর্থাৎ আগামী ২১শে জানুয়ারির পর আইন না মানা প্রার্থীরা নিজ উদ্যোগে পোস্টার অপসারণ না করলে ব্যবস্থা নেওয়া হবে। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।